আমার প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? ডিজিম কিচেনে স্বাগতম। আজকে আমি বানিয়ে আপনাদেরকে দেখাবো সুজির পিঠা। তা সুজির পিঠা বানাতে গেলে আমি হাফ কেজি সুজি নিয়েছি। এই বাটির 2 বাটি সুজি আছে। 2 বাটি সুজি দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো ময়দা। ময়দা 200 গ্রাম লাগবে। হাফ কেজি সুজিতে 200 গ্রাম ময়দা দেওয়া লাগবে। দিয়ে এই 200 গ্রাম ময়দা দিয়ে দিলাম ঢাইলে। এখন দিয়ে দেবো চিনি। হাফ কেজি সুজিতে 400 গ্রাম চিনি দিলাম। চিনির পরিমাণটা একটু কম হবে সুজির থেকে। বেশি চিনি দিলে আবার ওই পুড়িয়ে যায়, পিঠে উঠানো যায় না। এই জন্যে সুজির থেকে চিনিটা একটু কম হবে। হাফ কেজি সুজি আর 400 গ্রাম চিনি একটু কম দিয়েছে। দিয়ে সুন্দর করে এখন ডিমটা ফেটে নেব। কাঁটা চামচ দিয়ে ডিম ফেটে নেব। 2টো ডিম ভালো করে ফেটে নেব। নিয়ে ওর ভিতরে ডাইলে দিয়ে তারপর মাখাবো। ছোটো ডিম তো ওই জন্য 3টে লাগবে। বড় ডিম হলে 2টোই হয়ে যেত। ছোটো ডিম এই কারণে 3টে লাগবে। এখন সুজিটা সুন্দর করে মাখিয়ে নেব। একটু গরম মশলা, এলাচের ফল গুঁড়ো করে দিলাম, এতে ফ্লেভারটা ভালো আসে। এই কারণে এবার দিয়ে দেবো ডিম ঢাইলে দিয়ে মাখিয়ে নেব। আর খানিকটা রেখে দিলাম, আবার পরে দিবার নেই। এটা আগে মাখিয়ে দেখি কোন পর্যন্ত যায়। সুন্দর করে ভালো করে ডিম দিয়ে সুজিটা মেখে নেব। এভাবে সুজিটা বেশি ডিম হয়ে গেলে যদি ব্যাটারটা পাতলা হয়ে যায়, এই কারণে আমি ডিম অল্প অল্প করে দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। এভাবে ভালো করে মেখে নিতে। শুকনো শুকনো হয়ে গেছে এখন। আর যে ডিমটুক ছিল ওইটুক ঢেলে দিতে হবে, দিয়ে আবার মাখাতে হবে। সুজির পিঠে বানানো, ব্যাটারটা বানানো একটু ঝামেলাই আছে। ভালো করে কায়দা করে সুন্দর করে মাখাতে হয়। ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে। এখন চলে যাব চুলোয়। ভালো করে একটু মেখে মেখে নিয়ে চুলায় চলে যাব। এখন প্যানটা চুলায় বসায় দিছি। এখন তেলটা গরম হয়ে গেছে। এখন এক এক করে সব পিঠাগুলো দিয়ে দেবো। সুজির পিঠা ভাজতে অনেক সময় লাগে। সুজির পিঠাটা ভাজা দিয়ে দিয়ে এরকম করে দিয়ে লো হিটে আস্তে আস্তে সুন্দর করে ভেজে নিতে হয়। সুজির পিঠাটা ভাজতে গেলে হাই হিটে কোনো দিনও ভাজা হয় না। এই জন্যেই আস্তে আস্তে এরকম লো হিটে পিঠেগুলো দিয়ে দিয়ে তারপরে ভেজে নিতে হয়। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিতে হয় মুচমুচে করে। সুজির পিঠের একটা স্বাদই আলাদা। সুজির পিঠে সবাই পছন্দ করে, ছোট বড় সবাই। এই পিঠেটা বানায়ে কমপক্ষে 7 দিন রাখা যায় বয়ামের ভিতরে করে। ফ্রিজেও রাখা লাগে না, এমনি বাইরে রাখলে 7-8 দিন ভালো থাকে। তাই পিঠেটা বানায় ঘরে রাখলে মেহমান আসলেও দেওয়া যায়, আবার বাচ্চাদের টিফিনে দেওয়া যায়। এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টিয়ে দিচ্ছি। সুন্দর করে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মচমচে করে সুজির পিঠাটা ভেজে নিতে হবে। এখন একটু পরে হয়ে এসেছে। এখন আমি পিঠেটা উঠিয়ে নেব। এক পাশ একটু লাল লাল হয়, ওতে কোনো সমস্যাই নেই। সুজির পিঠেটা এরকমই হয়, খুব একটা সাদা রাখা যায় না, একটু এক পাশ লাল লাল হয়ে যায়। এভাবে সুন্দর করে পিঠেগুলো আমার বানানো হয়ে গেছে। সুজির পিঠে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তা আমার সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।